কিন্তু এই পহেলা বৈশাখ আসলে একটু আলাদা একটা ভাব আসে যে হ্যাঁ, বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের একসাথে। খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা মেয়েরা শাড়ি পরি, ছেলেরা পাঞ্জাবি পরে, আসলে পরিবেশটাই বদলে যায় একটা। কারণ এবার অনেক জায়গায় অনেক বেশি পহেলা বৈশাখ হইতেছে। পহেলা বৈশাখ তো বছরের একবারই আসে। আমরা সাধারণত 14ই এপ্রিল এটা পালন করে থাকি সবাই মিলে। বাঙালির একটা খুব ভালো একটা দিন এটা আমি বলবো। এই দিনে আমরা এখানে আসতাম আজকে। এখানে একটা অনেক সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে, নাচ গান, আরও কবিতা আবৃত্তি এই টাইপের অনেক প্রোগ্রাম হয়েছে। আমরা অনেক আনন্দ করছি। নর্মালি আমরা সবসময় পরে থাকি শাড়িটাই, কিন্তু এই পহেলা বৈশাখ আসলে একটু আলাদা একটা ভাব আসে যে হ্যাঁ, পহেলা বৈশাখের দিন আমরা সকালে ঘুম থেকে উঠবো, সুন্দর শাড়ি পরবো, সাদা শাড়ি লাল শাড়ি এরকম পরবো, সুন্দর সাজুগুজু করবো, আসবো। এই তো সব মিলিয়ে অনেক আনন্দের একটা দিন হবে এরকম। হ্যাঁ, আসলে পয়লা বৈশাখ তো আমাদের নিজের উৎসব, বাঙালির উৎসব। তো আমরা মেয়েরা শাড়ি পরি, ছেলেরা পাঞ্জাবি পরে, আসলে পরিবেশটাই বদলে যায় একটা। বাঙালিয়ানা সবখানে ভালো লাগে। ডিপার্টমেন্ট থেকে স্টল দেওয়া হয়েছে, ভালো লাগতেছে, সবাই একসাথে আছে। আসলে আমরা সকাল থেকে এখানে আছি। পান্তা ইলিশ বিরিয়ানি দুইটাই বলতে গেলে, পান্তা ইলিশটাই বাঙালির নিজের আর কি। বিরিয়ানিটা তো মুঘলরা এনেছিল, তো আমি পান্তা ইলিশটাই বেছে নেব। থ্যাংক ইউ। পহেলা বৈশাখ আসলে খুবই ভালো লাগে। আমরা যেহেতু সাংস্কৃতিক বিষয়ের সাথে জড়িত, পহেলা বৈশাখ আসলে আমরা নাচ গান করতে পারি, উপভোগ করতে পারি। খুবই ভালো লাগে, এনজয় করি অনেক বেশি। খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তো সংস্কৃতির সাথে জড়িত, তো সংস্কৃতিতে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাচ গান এসবের মাধ্যমে আমরা বেঁচে থাকি। খুব ভালো। হ্যাঁ, ভালো, খুবই ভালো। এইবার আরও বেশি ভালো কাজ করতেছে, কারণ এবার অনেক জায়গায় অনেক বেশি পহেলা বৈশাখ হইতেছে। আর এটা তো আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন। আমরা অনেক বাঙালিদের এমনি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির সাথে শাড়ি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আর পয়লা বৈশাখ তো সেই সম্রাট আকবরের প্রথম পয়লা বৈশাখের, এইটা বিশেষত আসলে খাজনা আদায়ের জন্য করা হতো। আর আস্তে আস্তে এটা বাঙালি সংস্কৃতিতে পরিণত হয়েছে। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের একসাথে একত্রিত হওয়ার মিলনের দিন। বৈশাখ মানে হচ্ছে বাঙালির ঘরে ঘরে ইলিশ মাছ খাওয়া, ভালো রান্না হওয়া, পান্তা ইলিশ পান্তা তো আছেই, সাথে সবাই একসাথে আমরা সম্মিলন হয়। সব ধর্মবর্ণ নির্বিশেষে এক হওয়ার দিন হচ্ছে পয়লা বৈশাখ। তাই শুভ এই পয়লা বৈশাখ সবার জন্য আনন্দের হোক, শুভ হোক, সবার মঙ্গল হোক। বাঙালি সংস্কৃতির কি পুরাতন মানে তো আসলে রবীন্দ্রনাথ বলেছেন মুমস্বরে দাউড়ায়ে। পুরাতন মানেই সব চলে যাক, নতুন হচ্ছে হ্যাঁ, নতুন মানে হচ্ছে আনন্দ, নতুন সব কিছু আমাদের নতুনভাবে চাই। পুরাতন মানে হচ্ছে পুরাতন জিনিসগুলোকে হচ্ছে উড়িয়ে দাও। একটা রবীন্দ্রনাথের ভাষায় মুমস্বরে দাও, মানে আমরা খারাপ কিছুই চাই না, সবার এটা হারিয়ে যাচ্ছে। কারণ এখন সবই আসলে আগে যেভাবে মেলার যে কদর ছিল এরকম নাই। কারণ এখন সবগুলো জিনিসও অনলাইনে পাওয়া যায়, প্লাস বিভিন্ন স্টোর রয়েছে। তো যার কারণে আর এটা মদন মোহন কলেজের যে আমরা প্রিন্সিপাল স্যারের আমি ধন্যবাদ দিতে চাই এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, এরকম একটা স্টোর দেওয়ার জন্য। আমরা ডিপার্টমেন্ট থেকে স্যারের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যে বৈশাখ যে সংস্কৃতিটা বা শুভ নববর্ষ যে সংস্কৃতিটা আমাদের কৃষককেই নিয়ে গড়ে উঠেছে মূলত। কিন্তু আমরা এখন এই সংস্কৃতিতে অনেক সময় পশ্চিমা কালচার আমরা যুক্ত করি। আমরা এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতাম। আমার মতে যেটা, আমরা সবাই একটা সুস্থ, সুন্দর এবং রাজনীতিমুক্ত, আমরা সুশৃঙ্খল আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমাদের যে সমাজের ছড়িয়ে ছিটিয়ে পড়া, সবার মধ্যে আমাদের এই আনন্দটা ছড়িয়ে পড়ুক।